जय जय श्री राधे। आज আমরা গতদিনের যে রাগানুগা ভক্তির পথে আমরা আস্বাদন করছিলাম, প্রথম অংশে পার্ট ওয়ানে রাগানুগা ভক্তির কিছু কিছু থিওরিক্যাল সাইড বর্ণনা করেছিলাম, ভক্তি, প্রেম, প্রণয় ইত্যাদি, ভাব, মহাভাব। পরের দিন আমি রাধারানী মদন মাদন পর্যন্ত কিছুটা আস্বাদন করেছিলাম। এই রাগানুগা ভক্তি পথ দুর্গম। মহাপ্রভু যেটা নিজে প্রথম আস্বাদন করেন, নিজে আস্বাদন করে ওই গম্ভীরারই প্রকোষ্ঠের মধ্যে উনি এই লীলাসরণের যে পদ্ধতি, নিজে অন্তরে রাধাকে চিন্তা করে বাহিরে উনি কৃষ্ণ অন্বেষণ করেছেন। রাধার ভাব, অনুভাব, বিভাব, রাধার ভাবে বিভবিত হয়ে উনি কৃষ্ণ অন্বেষণ করেছেন। এই যে রাগমার্গীয় ভজন উনি নিজে আস্বাদন করেছেন। রূপ গোস্বামী পাদকে উনি সেই আস্বাদনকে রূপায়ণ করার জন্যে বৃন্দাবনে প্রেরণ করে এই রসশাস্ত্র নির্মাণের কথা বললেন। রূপ গোস্বামী এই রসশাস্ত্রে ভিত্তি স্থাপন করে দেখালেন কিভাবে আমরা ওই রাগ অনুরাগ ভজনের পথে এগোব। তো মহাপ্রভু দাক্ষিণাত্য যখন ভ্রমণে গেলেন, সেখান থেকে কৃষ্ণ কর্ণামৃত বলে একখানি গ্রন্থ উনি নিয়ে আসেন। সেই গ্রন্থটি 3 শতকে নির্মিত। প্রথম শতকে 112টি শ্লোক, তারপরে 111টি শ্লোক, তারপরে 108টি শ্লোক। তো এই উনি যে গ্রন্থটি নিয়ে এসেছিলেন, কর্ণামৃতের 112টি শ্লোক, সেইটি উনি গৌড়ীয় বৈষ্ণবরা সেটার উপরেই টিকা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই গ্রন্থটির উপরে টিকা করেছেন। অনবদ্য এই গ্রন্থ লীলা স্মরণের একটি অনাবিল প্রচ্ছন্ন, একটি উন্মেলিত, প্রস্ফুটিত, কমলিত একটি গ্রন্থ। কিভাবে লীলাস্মরণ করে স্ফূর্তি আস্বাদন হয়, এই বিল্বমঙ্গলের পক্ষেই সম্ভব ছিল। তো কে এই বিল্বমঙ্গল? দাক্ষিণাত্যে কৃষ্ণাবেন্না নদীর পশ্চিম তীরে এই বিল্বমঙ্গল বাস করতেন। দাক্ষিণাত্যে গ্রন্থে পাওয়া যায়, দাক্ষিণাত্যে তখন এই দেবনাগরী ভাষারই প্রচলন ছিল।
সংস্কৃত ভাষাতেই কথাবার্তা বলতেন ওনারা। তো বিল্বমঙ্গল তার মধ্যে ব্রাহ্মণ, সুপণ্ডিত, কবি ছিলেন বিল্বমঙ্গল। আর ওই কৃষ্ণামেন্দ্রা নদীর পূর্ব তটে চিন্তামণি নামে এক পতিতা দেববসায় বাস করতেন। তার সুমধুর কণ্ঠ সর্বজনপ্রিয়। বিল্বমঙ্গল এই চিন্তামণিতে আসক্ত ছিলেন। একদিন সন্ধ্যায়, বর্ষাকাল, নদী উদ্বেলিত, বর্ষায় নদী উদ্বেলিত। বিল্বমঙ্গল তখন সেই চিন্তামণির কথা মনে করি নদী একটি শবদেহকে অবলম্বন করি নদী পার হলেন। প্রচণ্ড বর্ষা, নদী পার হলেন। পার হয়ে উনি চিন্তামণির গৃহে প্রবেশ করার চেষ্টা করলেন। চারিধারে প্রাচীর, দরজা বন্ধ, কিছুতেই উনি প্রবেশ করতে পারছেন না। বৃষ্টি, চিৎকার চেঁচামেচি করলেন অনেক, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তখন বিল্বমঙ্গল ওই প্রাচীরের গর্তে একটি অর্ধ সর্প গর্তের মধ্যে ছিল, লেজটি বাইরে ছিল। বিল্বমঙ্গল ওই লেজটিকে রজ্জু মনে করে বয়ে বয়ে পাঁচিলের উপরে উঠে ধপাস করে ওপারে পড়লেন। পড়ে প্রণালীর মধ্যে পড়ে বিল্বমঙ্গল মূর্ছিত হয়ে পড়লেন। কিন্তু ও পড়ে যাওয়ার যে আওয়াজ, সেই আওয়াজে চিন্তামণি সখীদেব বলল, কি একটা আওয়াজ হলো। তারা ঘর থেকে বেরিয়ে বিদ্যুৎ, প্রচণ্ড বিদ্যুৎ আলোকে বিল্বমঙ্গলকে দেখে বললেন, হা কষ্ট, কি কষ্ট, বলে ওনাকে উঠিয়ে, মূর্ছিত উঠিয়ে ঘরে নিয়ে এলেন। অনেক শুশ্রূষা সেবা করে তাকে সুস্থ করলেন এবং তার আগমনের বৃত্তান্ত শুনে চিন্তামণি কম্পিত কলেবর, নির্বিদেহ সে তাকে বললেন, তুমি নিতান্ত মূঢ়, তুমি ভিন্ন, অন্য কোন ব্যক্তি এই দুঃখদায়ক বিরস ও রসলেশের দেহের মধ্যে কি বিরস, এই বিরস ও রসলেশের লালসায় নিজেকে বধ করে? হায় হায়, আমাকেও ধিক, আমি মহাপাপীয়সী, কপটতা বঞ্চনা করে পুরুষের মন আমি হরণ করেছি। অহো, আমার জীবনকে অধিক, আমার প্রতি তোমার যে আসক্তি, এতাদৃশী আসক্তি যদি ভগবান শ্রীকৃষ্ণে জন্মিত তাহলে কি না হতো। আগামীকালই আমি সব কিছু ত্যাগ করি কৃষ্ণ ভজনা করব, চিন্তামণি বললেন। এবং এই চিন্তায় উনি বিনিদ্র রজনী যাপন করলেন। চিন্তামণির মুখে গীত শ্রবণ করে পূর্বসিদ্ধ প্রেমাঙ্কুর, উনি তো পূর্বজন্মের অনেক স্বীকৃতি ছিল বিল্বমঙ্গলের, পূর্বসিদ্ধ প্রেমাঙ্কুর উদ্ভূত হইয়া তাহাকে
রাধাকান্তচর ভজনের একান্ত আকর্ষণ করিল। নিজের কোটি কোটি প্রাণ অপেক্ষাও প্রিয়তম বলিয়া তখন মনে হলো এই রাধাকান্তকে। প্রাতকালে বিল্বমঙ্গল চিন্তামণিকে প্রণাম করে যে পথে আসিয়াছিলেন সেই পথেই নদী তীরস্থ সোমগিরি নামক উত্তম বৈষ্ণবের আশ্রমে যাইয়া নিজের সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন এবং তাহার নিকট গোপাল মন্ত্রে দীক্ষিত হইলেন এবং মদন গোপালের মন্ত্ররাজ অষ্টাদশ অক্ষর মন্ত্ররাজ প্রাপ্ত হলেন। দীক্ষা মন্ত্র লাভের পর সঙ্গে সঙ্গে অনুরাগের উদয় হেতু তার দেহে অশ্রু কম্পাদি সাত্ত্বিক ভাবসমূহ বিকশিত হইল। তিনি অষ্টসাত্ত্বিক লোকে কম্পিত হতে লাগলেন এবং সেইখানে বৃন্দাবন গমনে উৎকণ্ঠিত হলেও গুরু সেবার জন্য কিছুদিন সেইখানে বাস করি কৃষ্ণ লীলাদি বর্ণনান্তক কয়েকখানি গ্রন্থ রচনা করলেন। পণ্ডিত ছিলেন তিনি, রচনা করলেন। তার পাণ্ডিত্য এবং কৃষ্ণের প্রতি অনুরাগ দেখে গুরুদেব তাকে লীলাসুখ বলে আখ্যাত করলেন। এই বিল্বমঙ্গলই হল লীলাসুখ। লীলাসুখ বলে আখ্যান করলেন। পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে সমস্ত কুটুম্বদের পরিত্যাগ করে পরম উৎকণ্ঠায় গুরুর আজ্ঞা নিয়ে গুরুর আজ্ঞা লয়ে মত্ত প্রবাহ হয়ে বৃন্দাবন যাত্রা করলেন। পথে তার কৃষ্ণ স্ফূর্তি হইল। কৃষ্ণের স্ফূর্তিতে সমুচ্ছিত প্রেম প্রবাহ উৎকণ্ঠিত হতে লাগিল। তাহার শরীর নিজেকে শূন্যবোধ হতে লাগিল। এই অবস্থায় তিনি কৃষ্ণের লীলা স্ফূর্তিত হলো এবং তিনি প্রদর্শন করলেন, প্রার্থনা করলেন যে মথুরা এসে আমি কৃষ্ণ দর্শন করব। এবং তিনি মথুরা এসে তিনি স্ফূর্তিপ্রাপ্ত হয়ে তিনি যেন কৃষ্ণের দর্শন পেলেন এবং কৃষ্ণকে দর্শন করে আলিঙ্গন করলেন এবং মথুরা হতে বৃন্দাবনে এসে কৃষ্ণের সাক্ষাৎ দর্শন করে এই যে তার মনের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবে পুলকিত কম্পিত, বৃন্দাবনে এসে তিনি সেই অষ্টসাত্ত্বিক ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের স্ফুরণ, কৃষ্ণের দর্শন, কৃষ্ণের অভিলাষ আকর্ষণে তার প্রাপ্তি, তার সঙ্গে হৃদয়ের অন্তরের যে মিলন, এই যে আস্বাদন, এই আস্বাদন করে কৃষ্ণের সঙ্গে তার যে প্রলাপ, তার যে প্রলাপ, তার যে বিলাপ, তার যে কথোপকথন, তার যে আস্বাদন, প্রেম মিলনের যে উদ্ভূত উৎকণ্ঠা যে আস্বাদন, সেই আস্বাদনকে যে উনি নিবদ্ধ করেছেন সেটি কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থরূপে প্রকাশিত। লীলাসুখ কিছুদিন বৃন্দাবনে বাস করে কৃষ্ণের মাধুর্য আস্বাদন করলেন। লীলাসুখ কৃষ্ণের যে মাধুর্য আস্বাদন করলেন, তিনি যে প্রলাপ বকলেন 112টি শ্লোক, তার মধুর মধুর আস্বাদনের কথা উনি লিপিবদ্ধ করলেন। তিনি বলছেন সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এলাম, এখনো তো সেই শ্যাম সুন্দরের দেখা পাচ্ছি নে। প্রলাপ বকছেন, এখন যাই কোথা? তিনি শুনেছি কৃষ্ণের বক্ষ বিলাসিনী, রাধারানীর বক্ষ বিলাসিনী, রাধারানীর বক্ষে পত্রাঙ্কুর রচনা করেন। মনের সাথে কৃষ্ণ লতা পাতায় দিয়ে পত্রাঙ্কুর রচনা করেন। তাহলে কি আমি সেই রাধা হৃদয়েরই অন্বেষণ করিব, না অন্য কোণে
বনে তার অনুসন্ধান করিব। কিন্তু রাধা সদন আমার অগম্য, যেখানে আছেন সেখানে রাধা সদনে যে তিনি আছেন তাই বা নিশ্চয়তা কি? তবে কি আমি অন্য কোনো বনে অনুসন্ধান করব? কৃষ্ণের পাদপদ্ম চিহ্ন রচিত যে বন, সেই বৃন্দাবন ছেড়ে অন্য কোথায় যাব আমি? এই বৃন্দাবন ছেড়ে অন্য কোথাও আমি যাব না। এই কাহামোর প্রাণনাথ মুরলী বদন, কাহামোর গুণনিধি ও চাঁদ বদন, কাহামোর প্রাণবধূ নব নব শ্যাম, কাহামোর প্রাণেশ্বর কত কোটি কাম, কাহামোর মৃদু মদ কোটি ইন্দু শীতল, কাহামোর নবম্বুদ সুধা নিরমল, ওই ছন প্রযোদিতে ভেল মুরচিত, এ রাধামোহন বিরচিত। রাধামোহন পদে এইটি উনি লিখেছেন, বিল্বমঙ্গল লিখেন রাধামোহন পদে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর প্রতিটি টিকা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, লীলাসুখ শ্রী রাধা গোবিন্দের নিকুঞ্জ লীলা সখীগণের আজ্ঞাবহ মঞ্জুরি রূপে বিরাজ করছেন। লীলাসুখ রাধা গোবিন্দের যে নিত্য সখী, প্রাণ সখী, যে 4 রকম সখী আছে তার মধ্যে লীলাসুখ বিরাজ করেন। সখী আদেশ মতেই তিনি কুঞ্জ সেবা করেন। তাহাকে যখন আদেশ করেন সেই আদেশে তিনি পালন করতে হয়। রাসবিহারী শ্রীকৃষ্ণ রাধিকাকে নিয়ে রাসে সহসা লুকালেন। তো হয়ে যাওয়ার পরে রাধারানী মনে হলো যে এত সখী থাকতে কৃষ্ণ আমাকেই করলেন। তখন কৃষ্ণ কারো অহংকার রাখেন না, কৃষ্ণ রাধাকে ছেড়ে দিয়ে যখন চলে গেলেন, তাই বলছে উহার এক জুতে লীলাসুখ ছিলেন। তার আদেশে করলেন, ওগো খুঁজিয়া দেখো। অপরাব সখীরা তাকে বললেন, খুঁজিয়া দেখো, রাধা গোবিন্দের সেবার জন্যে ফুল তুলতে হবে, তুমি চম্পকাদি কুসুমাদি চয়ন করে আনবে, অপর সখীরা কোথায় আছেন জেনে এসো। লীলাসুখ 2-3 জন সঙ্গে বাহির হইলেন। স্বীয় সখীগণ সেবা হইতে বঞ্চিত তিনি বনে বনে ঘুরতে লাগলেন। সখীগণের শ্রী রাধা গোবিন্দের প্রতি স্বাভাবিক প্রেম বিদ্যমান, যদিও সখী সেবায় অধিকার পরায়ণা, তথাপি সাক্ষাৎ শ্রী গোবিন্দ সেবায় তার তৃষ্ণার উদয় হইল। মনে মনে বিচার করতে লাগলেন, এখন আমি কি করিব। লীলাসুখকে বলছেন যে উনি এক সখী। লীলাসুখ প্রলাপ করছেন, লীলাসুখ প্রলাপে গোবিন্দের সঙ্গে যেসব প্রলাপ করছেন তাই কৃষ্ণ করুণামৃত, তাই টিকা করছেন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি বলছেন লীলাসুখ যে বৃন্দাবনে যে রাসলীলায় যে গোবিন্দ অন্তর্ধান হলেন রাধারানীকে নিয়ে গিয়ে অন্যান্য সখীদের ছেড়ে, যখন রাধারানীর মা অভিমান হলো যে এত সখী থাকতে আমাকে কৃষ্ণ কত ভালোবাসে, তখন রাধারানীকে ছেড়ে উনি চলে গেলেন। তারপর সমস্ত সখীরা তার অন্বেষণ করলেন, লীলাসুখ তার মধ্যে ছিলেন। এখন বলছেন, আমি কি রাধার হৃদবিলাসী শ্রীকৃষ্ণের নিকটে যাব, অথবা পুষ্পাদি চয়নের জন্য সখীদের অন্বেষণের জন্য অন্য মনে যাব, অথবা কৃষ্ণ বিয়োগ বধুরা অন্যান্য সখীদের মধ্যেই যাব। তিনি অবশেষে বৃন্দাবন ভূমিতে রাধা যুগলে পদাঙ্ক চিহ্ন দেখি বিবল হয়ে পড়লেন এবং তার পবিত্র হইল না, দৃঢ় সংকল্প করিলেন এবং আর কোথাও উনি যাইবেন না ঠিক করলেন। এই যে আগে বললাম, বিল্বমঙ্গল বললেন যে আমি কোথায় যাব, যেখানে কৃষ্ণে রাধারানীর বক্ষে পত্রাঙ্কুর রচনা করেছেন। কৃষ্ণ তো পত্রাঙ্কুর রচনা তো ভালোবাসেন, রাধারানীর বক্ষে অঙ্কুর করেছেন, তাহলে কি আমি সেই রাধারানীর অন্বেষণ করব না কি আমি কৃষ্ণের এই এই বৃন্দাবনে যে কৃষ্ণের যে চরণ চিহ্ন রচিত এই পথে যাব না, অন্য কোনো বনে যাব? উনি স্থির করলেন যে বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাব না, এই বৃন্দাবনেই আমি রাধা কৃষ্ণের ভজনা করব। রাধা কৃষ্ণকে আমি যতদিন না দর্শন করতে পারছি ততদিন আমি এখানে থাকবো। ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী টিকা করে বললেন, লীলাসুখ তার কৃষ্ণের সখীদের মধ্যে তার একটি স্থান ছিল। সখীরা তাকে যখন রাধারানী এরকম গেলেন তখন সবাই হারাধে করতে লাগলেন, হা কৃষ্ণ করতে লাগলেন।
তখন এই 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 বিল্বমঙ্গল লীলাসুখ এইটা অন্বেষণ করার দায়িত্ব পেলেন, উনি অন্বেষণ করেছেন। এইভাবে এইটিকে উনি টিকা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই লীলাসুখের 112টি শ্লোক আছে। 112টি শ্লোকের মধ্যে আমি প্রতিটি শ্লোকে যাব। আমি একটি করেছি যে 112টি যে শ্লোক, তার মধ্যে মঙ্গলাচরণ থেকে শুরু করে এই কেয়ং কান্তি 95 নম্বর শ্লোক পর্যন্ত উনি যে বর্ণনা করেছেন, পদ্য টিকা করেছেন, সেটি গোবিন্দ বলছেন যে এই সকল বাক্য শ্রবণ করে তৃপ্তি না হওয়ায় আমার মাধুর্যাদি বর্ণন করার জন্যে তোমাকে আমি উচ্চারিত করেছি। তুমি আমার মাধুর্য বর্ণন করেছো, গোবিন্দ বলছেন লীলাসুখকে, তুমি আমার মাধুর্য বর্ণন করেছো, আমার পরিতৃপ্তি এতে হয়নি, তুমি আমাকে আরও উচ্চারিত আরও কিছু বলো এর জন্যে। তখন উনি বললেন যে এই বাক্যসমূহ আমার কর্ণে অভূতপূর্ব লেগেছে, এই সকল বাক্য সমষ্টির নাম হোক কৃষ্ণ কর্ণামৃত। বললেন গোবিন্দ। লীলাসুখ বললেন, এই স্নেহমধুর বাক্য শুনে আনন্দোচ্ছ্বাসিত হয়ে বললেন, জয় 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 দেব দেব তিরুবন মঙ্গল দিব্য নামধেয়, জয় 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 দেব কৃষ্ণদেব শ্রবণ মন নয়নামৃত অবতার। এই 108 নম্বর শ্লোকে এই লীলাসুখ যখন গোবিন্দ বললেন যে তুমি আমাকে যে এই 1 নম্বর সেই যে উনি গুরু বন্দনা করেছিলেন সমগিরি, শিখিপুচ্ছ মৌলি এই যে বলেছিলেন, তারপরে থেকে তুমি কেয়ং কান্তি পর্যন্ত যে 95টি শ্লোক তুমি করেছো, সেই শ্লোকের মাধুর্য আস্বাদন করেছো, আমি অভিভূত হয়েছি, কিন্তু তুমি আরও আমাকে আস্বাদন করাও, এবং এই যে তুমি আস্বাদন করেছো এর নাম হবে কৃষ্ণ কর্ণামৃত। তখন উনি বললেন যে এই জয় 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 দেব বর্ণনা করলেন, বললেন হে দেবজয়, তুমি ত্রিভুবনের মঙ্গল মনজ্ঞ নামধেয়, তোমার নামে অমঙ্গল দূরে যায়, প্রেমের উদয় হয়, এবং এই মধুর হইতে মধুর মঙ্গল সমূহের মঙ্গল নিগমতার সচিদানন্দ ফল। তিনি বললেন যে দেব জয় মানে তুমি যাহাদের পূজা সমস্ত মত্তগণ দেবগণের পূজা করেন, সেই দেবগণ তোমাদের পূজা করেন, তা তুমি পূজেরও পূজ্য, দেবেরও দেব, জয় দেব। তো আপনার নামটি সেই স্বীয় স্বরূপ, ত্রিভুবন মঙ্গল দিব্য আনন্দময়, হে এতাদৃশ দেব, আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক। তিনি বন্দনা করলেন। এবারে বললেন, হে লীলাসুখ, শ্রীকৃষ্ণ মাধুর্য বর্ণনে পরিতৃপ্তি হয় না, স্বীয় হৃদয়ে আবার নেতশয়ভাবে কৃষ্ণ মাধুর্য অনুভব করে আনন্দে উন্মত্ত হইয়া উঠলেন, আবার শ্রীকৃষ্ণ মাধুর্য বর্ণনে ইচ্ছুক হইলেন। লীলাসুখ কৃষ্ণের মাধুর্য বর্ণন করতে গিয়ে বলছেন, তুভ্যং নির্ভর হর্ষ বর্ষ বিবসা বেশ স্ফুটাভি আবির্বদ ভোশ্যাপল ভোজিতেষু সুকৃতাং ভাবেষু নির্বাসিনী শ্রী মদেকাকুলমণ্ডনায় মনসাং বাচাঞ্চ দূরী স্ফুরত মাধুর্যেক মহান্নবায় মহর্ষি কস্মৈ চিদস্মৈ নম। বললেন যে আমার শ্রীকৃষ্ণ মাধুর্য বর্ণনে তিনি আবার ইচ্ছা করলেন, কিন্তু হে গোবিন্দ, আমার সে শক্তি নাই, কেবল আমি তোমার মাধুর্য বর্ণন করতে পারছি না। তুমি এত মাধুর্যপূর্ণ, এত তোমার সমস্ত দেব দেব তোমার বর্ণনা করছি, তুমি এত মাধুর্যপূর্ণ, এই মাধুর্য বর্ণনা করার শক্তি আমার নাই। গোবিন্দ বললেন, তুমি মাধুর্য বর্ণনা করো। প্রথমে বললেন, তুমি 1 থেকে এই 95টি শ্লোক তুমি রচনা করেছো, মাধুর্য আমার তৃপ্তি হয়নি, তুমি আমাকে বর্ণনা করো।
উনি বলছেন যে আমার সে শক্তি নেই, আমার সে শক্তি নাই, আমি এখন তোমার নমস্কার দ্বারা তোমার স্বরূপ বর্ণনের আমি তোমাকে নমস্কার করি। কসময়ী চিদস্ময়ী নম, আমি তোমাকে নমস্কার করি। তখন শকুতকে বিবাদকারী কৃষ্ণ সহ বিবাদে পবিত্র হলেন। এই যে প্রলাপ, কৃষ্ণের সহ বিবাদে মানে কৃষ্ণের সঙ্গে প্রলাপ, কৃষ্ণ বলছেন উনি বলছেন, কৃষ্ণ বলছেন উনি বলছেন, আমি কোন অনির্বচনীয় মাধুর্য পুঞ্জ স্বরূপ এই তোমায় প্রণাম করিতেছি, আমি কোনো অনির্বচনীয় মাধুর্য স্বরূপে আমি তোমাকে প্রণাম করছি। কৃষ্ণ বললেন কেবল প্রণাম করলে চলবে না, আমার মাধুর্য বর্ণন করো। গোবিন্দকালী বলছে আমার মাধুর্য বর্ণন করো, উহা শনিবার জন্যে আমার স্বাদ হইয়াছে। উনি বললেন মাধুর্যে কুমার নবায় মহসী কসময়ী চিদস্ময়ী নম, আমি তোমার কোনো অনির্বচনীয় মাধুর্যের স্বরূপ এই তোমাকে আমি প্রণাম করছি। কৃষ্ণ বললেন কেবল প্রণাম করলে চলবে না, মাধুর্য বর্ণন করো, উহা শুনিবার জন্য আমার স্বাদ হইয়াছে। লীলাসুক বললেন তাহা কি সম্ভবপর? যে সকল মাধুর্য বাক্যেরও বহু দূরে স্ফূর্তি পায়, যে মাধুর্য ভাষায় প্রকাশ করা যায় না, বাক্যেরও বহু দূরে স্ফূর্তি পায়, ভাষায় যে সকল মাধুর্য প্রকাশ পায় না, যে সকল মাধুর্যের আবার প্রধানতম সাগর তুমি, যে মাধুর্যকে ভাষায় প্রকাশ করা যায় না সেই মাধুর্যের সাগর তুমি, কি করিয়া তোমার মাধুর্য বর্ণন করিব? সুতরাং এতাদৃশ যে তুমি, তোমাকে কেবলই নমস্কার। লীলাসুক বলছেন, কৃষ্ণ বারবার বলছে তুমি মাধুর্য বর্ণনা করো। লীলাসুক বলছেন যে তুমি মাধুর্যের অপার সমুদ্রে বাস করছো, মাধুর্যকে তো ভাষায় বর্ণনা করাই মুশকিল, নয়নে দর্শনে স্পর্শনে তোমার মাধুর্য আস্বাদন করছি, সেই মাধুর্য বর্ণন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, ভাষারও অতীত, ভাবনারও অতীত, তো তুমি সাগরের মধ্যে তুমি রয়েছ, তো আমি কি করে তোমার সেই মাধুর্য বর্ণন করব? কৃষ্ণ বলল, উনি বলছেন সেই তুমি তার দৃশ্য তোমাকে আমি নমস্কার করি। কৃষ্ণ বললেন যদি তাই হয় তবে মনে মনে বিভাবনা করো, মনে মনে ভাবো, তুমি মনে মনে বিভাবনা করো। লীলাসুক বললেন তাও সম্ভবপর নয়, তুমি একেবারেই অবিভাব্য, এ ভাবনার অতীত, ভাবনা দিয়ে সেই তোমার মাধুর্যকে আমি বর্ণন করতে পারছি না। ভাবনা বা বিভাবনার বিষয় নয়, এমন যে তুমি, তোমাকে আমি নমস্কার করি। কৃষ্ণ বললেন তাই হয়, মনে মনে আরও চিন্তা করো। লীলাসুক বললেন তাও সম্ভবপর নয়, তুমি একেবারেই অবিভাব্য। ভাবো বললেন, বিভাবন বললেন, উনি বললেন তুমি অবিভাব্য, তোমাকে ভাবনারও অতীত। কৃষ্ণ বললেন ভালো রে ভালো, এই যে এক মহা ঠ্যাটোর পাল্লায় পড়া গেল। আচ্ছা লীলাসুক, তুমি যে বলছো আমি বাক্যেরও গোচর নই, মনেরও গোচর নই, তাহলে কি আমি সকল বাক্য মনের অগ্রাহ্য? সুতরাং সকলেরই অগোচর এই তোমার কথা? লীলাসুক একটু মৃদু মধুর হাসিয়া বলিলেন হুজুর ক্ষমা করিবেন, আপনি অতটা দূরে যাইতে চাহি না, আপনি যতটা দূরে গেছেন আমি অতটা দূরে যাইতে চাহি না, আপনি সর্ব অগোচর। আমি জানি যাহারা শূন্য, যারা পুণ্যশালী, আপনার প্রেম বিশেষ যাহাদের চিত্তে দ্রবীভূত, তাদৃশ ভাব রস পরিষিক্ত চিত্তেই আপনার প্রকাশ সম্ভবপর, অন্য কোথা নহে। সুতরাং তাদৃশ চিত্তে প্রকাশশীল যে আপনি, আপনাকে নমস্কার। উনি কি বললেন লীলাসুক? আপনার প্রেম বিশেষে
যাদের চিত্ত দ্রবীভূত এবং পূর্ণশালী। লীলাসুখ নিজে অষ্টসাত্ত্বিকভাবে বিভাবিত, কিন্তু তাও বলছেন যারা পূর্ণশালী, যাদের চিত্ত তোমার প্রেম বিশেষে দ্রবীভূত, সিঞ্চিত, অভিষিক্ত, অনুপ্রাণিত, দ্রবীভূত, তাদৃশ ভাবরস পরিষিক্ত চিত্তেই হুজুরের প্রকাশ সম্ভবপর। কাজেই সেই প্রকাশশীল যে আপনি, আপনাকে নমস্কার। কৃষ্ণ একটু আনমনভাবে বললেন, তাই প্রেম বিশেষ ভাবরস পরিষিক্ত চিত্তে কথাটা একটু ভালো করে বুঝিয়ে বলো, বুঝতে পারলাম না। প্রেম বিশেষ ভাবরস পরিষিক্ত চিত্ত, কথাটি ভালো করে বুঝিয়ে বলো, বুঝতে পারলাম না। লীলাসুখ কিঞ্চিত পরিহাস করে বললেন, প্রেমময় আপনি, প্রেম রসপূর্ণ আপনি। হ্যাঁ, ভাগবতে বলছেন না, প্রেম রসকল্প সম্পূর্ণই রসময়। আপনি সম্পূর্ণ রসময়, কিন্তু আপনি ত্রিভঙ্গ কিনা, ত্রিভঙ্গ। সুতরাং কুটিলতা কোথা যাবে? আচ্ছা, যথাসম্ভব পারি বলিতেছি। আপনার অবাধ আনন্দধারায় বিবশ হইয়া, আপনার অবাধ বাধীন অবাধ আনন্দধারায় বিবশ হয়ে আপনাকে লাভ করার জন্যে অত্যন্ত উৎকণ্ঠাজনিত পরিস্ফুট চাপল্যে যে সকল চিত্ত পরিষিক্ত হয়, দেখুন সেই সকল চিত্তেই যাহার প্রকাশ, তার দৃশ্য আপনাকে নমস্কার। নিজে কিন্তু বলছেন না, নিজে অষ্টসাত্ত্বিকভাবে পুলকিত, কৃষ্ণের সঙ্গে বাদ বিবাদ করছেন উনি। তো কৃষ্ণ যখন বললেন যে আমাকে বুঝিয়ে বলো, তোমার এই প্রেম বিবশ বিশেষ ভাব রূপ পরিষিক্ত চিত্তটা কি, বুঝিয়ে বলো, আমি বুঝতে পারলাম না। লীলাসুখ বলছেন, তুমি প্রেম রসে টইটুম্বুর, ভাব রসে পরিপূর্ণ, কিন্তু তুমি ত্রিভঙ্গ, তো কাজেই তোমার কুটিলতা যাবে কোথা? যতটুকু পারি আমি বলছি যে তোমার আনন্দ ধারায় বিবশ হয়ে গোবিন্দের আনন্দে স্ফুরিত, প্রেমানন্দে স্ফুরিত প্রাণ আনন্দময় লোকে করে বিচরণ। প্রেমানন্দে স্ফুরিত প্রাণ বিবশ হয়ে, উৎকণ্ঠায় পরিপূর্ণ পরিস্ফুট হয়ে সদা সচ্চিদানন্দ বিগ্রহ আনন্দময় লোকে উনি করেন বিচরণ। সচ্চিদানন্দের সঙ্গে একাত্মভূত হয়ে, হ্যাঁ, আনন্দময় লোকে মধুর আনন্দে চাপ পড়লে চিত্ত পরিষিক্ত হৃদয়ে আনন্দময় লোকে যখন করে বিচরণ, আনন্দের আস্বাদনে পরিপূর্ণ হয় হৃদয়ে, তখন এই সচ্চিদানন্দ আর আনন্দের যে মিলন, যে আস্বাদন অনুভূত হয়। চিত্তে যদি স্ফুরণ হয়, কৃষ্ণের প্রেমামৃত ধারায় সিক্ত হয়, চিত্ত যদি শোধিত হয়, চিত্ত যদি অষ্টসাত্ত্বিকভাবে পুলকিত হয়, অপ্রাকৃত প্রাকৃত দেহ, আর কৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত বস্তু। এই প্রাকৃত দেহে অপ্রাকৃত অসম্ভব নয়, কিন্তু এই প্রাকৃত দেহে, অষ্টসাত্ত্বিকভাবে পুলকিত দেহে যখন স্ফুরণ হচ্ছে, স্ফুরণ হতে হতে যখন আনন্দময় লোকে করছে বিচরণ, তখন আনন্দময়ের সঙ্গে যখন তার হচ্ছে মিলন, তখন তার মধ্যে একটি আস্বাদন আসে। আগে পাঠে বলে এসেছি, সে আস্বাদন আসে
চিন্ময় দেহের মিলন যেমন যেমন সম্পূর্ণ স্পষ্টরূপে আসে, এইখানে যখন প্রাকৃত দেহে চিন্ময় স্বরূপে আস্বাদন অপ্রাকৃত আস্বাদন হয়, তখন সেটা কখনো কখনো স্পষ্ট হতে থাকে। আগে আগে পাঠে বলে এসেছি। তো এইখানে এই আনন্দময় লোকে এই আস্বাদন স্ফুরিত হয়, আনন্দময় লোকে আনন্দের সঙ্গে যে আস্বাদন হয়, তখন যে কিছুটা অনুভূতি হয়, সেই আস্বাদন, সেই আপনাকে আমি করি নমস্কার, সেই আপনাকে নমস্কার করি। এখন বুঝলেন তো? কৃষ্ণ একটু হেসে বললেন, হ্যাঁ বুঝিয়াছি, কিন্তু ভালো রূপে বুঝতে পারি নাই। সাধক বিশেষের চিত্তে আমার স্ফূর্তি হয়, এই তো কৃষ্ণ আবার বললেন। উনি যে বললেন আনন্দধারায় সুপ্ত সিক্ত, তা বললেন তা সাধক বিশেষে, তাহলে সাধক বিশেষের চিত্তে হয় ফুর্তি, তাই তো? তবে পাকে প্রকারে তুমি বুঝি আমাকে নিরাকার ব্রহ্ম বলে নিরূপণ করতে চাও? কৃষ্ণ বলছেন, তার আগে তুমি আমাকে নিরাকার ব্রহ্ম বলে উচ্চারণ করতে চাও, যে বলছে আনন্দময় লোকে আনন্দে আস্বাদন করব। কৃষ্ণ ঘুরিয়ে বলছেন, লীলাসুখকে পরীক্ষা করছেন। আসলে লীলাসুখের সঙ্গে উনি বাদ বিবাদ করছেন, এটা লীলাসুখের অষ্টময় সাত্ত্বিকের প্রলাপ কৃষ্ণের সঙ্গে। তো তুমি কি আমাকে সেই নীলাজয় ব্রহ্ম বলে নির্ণয় করতে চাও? লীলাসুখ উচ্চ হাসির লহর তুলে বললেন, চিত্তে স্ফূর্তির কথায় বুঝি নিরাকার বলা হলো? চিত্তে যে স্ফূর্তি হলো সেটা তো তোমার সাকার, নিরাকারের তো কথা নয়। আমি চিত্তের স্ফূর্তি সাকার নিয়েই স্ফূর্তি করেছি। নিরাকার ব্রহ্ম তারা জ্যোতি নিয়ে নিরাকারের তারা আস্বাদন করেন, কিন্তু আমরা তো তার স্বরূপ অংশ, চিদ অংশ। আমরা স্বরূপ অংশে নিয়ে এতে কৃষ্ণের স্বরূপকে আস্বাদন করে মধুময় লোকে বিচরণ করছি, আনন্দময় লোকে বিচরণ করছি, লীলাস্ফুরিত হচ্ছে, চিত্তরস বিগলিত হচ্ছে, চিত্ত বিগলিত হচ্ছে, আনন্দধারা বর্ষণ হচ্ছে, মন অনুপ্রাণিত হচ্ছে, অতিরঞ্জিত হচ্ছে, অনুপ্রাণিত হয়ে যে মনের মধ্যে যে উদ্বেলিত হচ্ছে, কৃষ্ণ রস সুধায় সিক্ত হয়ে আমি অনুপ্রাণিত হয়ে আমি আনন্দময় লোকে বিচরণ করছি। সেখানে কি নিরাকার ব্রহ্মের কথা বলা হলো? বলছেন উনি, হিসেবে বলছেন চিত্তের স্ফূর্তির কথাতেই বুঝি নিরাকার ব্রহ্ম হলো। তাদৃশ ব্রহ্মে আমার স্বপ্নের অগোচর। সেই ব্রহ্মের কথা আমি বলিনি, তাদৃশ ব্রহ্মে আমার স্বপ্নের অগোচর। আপনি যে গোকুলের শোভা, গোকুল নন্দন, গোকুলের মুখোজ্জ্বল নীলমণির ন্যায় অত্যন্ত প্রত্যক্ষ শোভা, এই প্রত্যক্ষ দৃষ্ট সুমধুর মূর্তি, আপনার নমস্কার। আপনি ব্রজেন্দ্র নন্দন, গোকুল নন্দন, আপনি ব্রজকুলের রমণীদের নমন করছেন, ব্রজকুলের প্রাণ, হ্যাঁ রাধারও প্রাণ, এরপরে বলবেন। তো আপনি সেই আপনাকে আমি করছি নমস্কার। কোথা থেকে কোথায় এসে গেল? গোকুল নন্দনকে আমি, উনি বললেন নিরাকার ব্রহ্ম না, আপনাকে আমি গোকুল নন্দন, আপনি গোকুলের মুখোজ্জ্বল নীলমণি চিন্তামণি, হ্যাঁ তাকে আমি করছি নমস্কার। তারপরে 100 নম্বর শ্লোকে বললেন, ঈশানদেব চরণাভরেণ নিবি দামোদর যশবন্তকোদ্ভোগেন লীলাসুখেন রচিতং তব কৃষ্ণদেব কর্ণামৃতং বহুতু কল্প শতান্তরণৌপি। ঈশানদেব চরণাভরেণ নিবি দামোদর, দামোদর উস্তি যশ স্তবকোদ্ভবেন লীলাসুখেন রচিতং তব কৃষ্ণদেব কর্ণামৃতং বহুতু কল্পা শতান্তরৌপি। বললেন, কৃষ্ণ বললেন, ওই লীলাসুখ, এই 110 নম্বর শ্লোকে বললেন, লীলাসুখ তোমার উজ্জ্বল বাক্যগুলি আমার কর্ণে অমৃত বর্ষণ করেছে। তোমার এই বাক্যগুলি আমার কর্ণে অমৃত বর্ষণ করেছে। আমি অতীব আপ্যায়িত হইয়াছি।
তুমি পুনর্বার কোনো অভীষ্ট বর প্রার্থনা করো, তুমি আমার কাছে অভীষ্ট বর প্রার্থনা করো। লীলাসুখ বলল, আপনি দয়া করে সাক্ষাৎ দর্শন দিয়েছেন, আমি পূর্ণরূপে কৃতার্থ হয়েছি, আবার কি বর চাইব? তবে আপনার আজ্ঞা অবশ্য প্রতিপালনীয়া। যদি আবার কোনো বর দেওয়ার ইচ্ছা আপনি আবশ্যক মনে করেন, তবে এই বর দিন, আমার এই রচিত কৃষ্ণ কর্ণামৃত শত শত কল্পকাল ব্যাপী যেন আপনার ভক্তি রসিক জনগণের চিত্ত পরিপ্লুত করিয়া প্রবাহিত হয়। বললেন বর দিতে হয়, তাহলে এই বর দিন যে আমার এই রচিত কৃষ্ণ কর্ণামৃত শত কল্পকাল ব্যাপী যেন ভক্ত রসিক জনের চিত্ত প্রবাহিত করতে থাকে। লীলাসুখে বিশ্লেষণ করে বলছেন উনি, ঈশানদেব চরণাভরেণ নিবি দামোদর স্থির যশস্তবকোদ্ভবেন লীলাসুখেন রচিতং তব কৃষ্ণ দেব কর্ণামৃতং বহুত কল্প শতান্তরোপি। বললেন, এই কবিরাজ গোস্বামী এর ব্যাখ্যা করেছে, কবিরাজ গোস্বামী এটা টিকা করেছে। ঈশানদেব বললেন, উনি ঈশান মানে, ঈশান বলতে ইনি এখানে বলছেন ঈশ, রাধা ঈশ, ঈশা রাধা, সে রাধা হন আন, অর্থাৎ রাধার প্রাণ, রাধার প্রাণ ঈশান। ব্যাখ্যা করলেন উনি যে ঈশ, রাধা ঈশ, রাধা আন মানে প্রাণ, রাধার প্রাণ হচ্ছে ঈশান, তিনি আমারও প্রাণ, তিনি আমারও দেব, তিনিই দেব। সুতরাং ঈশান দেব পদের বাচ্য কৃষ্ণ, শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগল এই অর্থে ব্যবহৃত। ঈশান দেব কথা অর্থ রাধা কৃষ্ণ যুগল এই অর্থে ব্যবহৃত হয়েছে। শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণই যার শিরে আবরণ, যে রাধাকৃষ্ণ যার চরণাভরণ, এরূপ সমাজযুক্ত করে লীলাসুখ বিশ্লেষণ করেছেন। রাধাকৃষ্ণের চরণাভরণ, ঈশানদেব রাধাকৃষ্ণের প্রাণ। তো এইখানে উনি বললেন যে নিবি দামোদর, এর আগে আমি পাঠে বলে এসেছি নিবি দামোদর অর্থাৎ নিবিরূপ দাম উদরে যাহার, নিবিরূপ দাম, কোমরটি বন্ধন করছেন, তাকে বলছেন নিবি দামোদর। পৌরাণিক প্রসঙ্গ আছে, আগে পাঠে বলেছি, রাধার কুঞ্জে কৃষ্ণ আসতে দেরি করাতে রাধা কুপিত হয়ে যায়, কোপারুষ্ট হয়ে যায় রাধা। কোপারুষ্ট হয়ে, এটা ভবিষ্য পুরাণে বর্ণনা আছে, রুষ্ট হয়ে কৃষ্ণ যখন আসলেন, রাধারানী নিজের কোমরের নিবিটা খুলে কৃষ্ণকে বেঁধে ফেললেন। এটি আশ্চর্য, বেঁধে ফেললেন এবং পরে আবার খুলে দিয়েছিলেন, এটি আশ্চর্য। কারণ মা যশোদা যতবারই উনি দাম বন্ধন করতে গেছেন, বাড়ি যত সুতো ছিল, দড়ি ছিল, রজ্জু ছিল, চুলের ফিতে ছিল, কোনোটাতেই পারেননি। 2 আঙ্গুল কম, ভক্তি কম হয়ে যাচ্ছিল, পারেননি। কিন্তু গোবিন্দ কৃপা করে ধরা দিলেন, আর রাধারানী গোবিন্দকে কোপে বেঁধে ফেললেন। এটাই পার্থক্য। রাধারানী কি ক্ষমতা, বেঁধে ফেললেন এবং পরে উনি খুলেও দিয়েছিলেন। তো এই নিবি দামোদর, এই কার্তিক মাসে ভবিষ্য পুরাণে যে দামোদর বন্ধন লীলা হয়, এই নিবি দামোদর রাধারানী তাকে বন্ধন করেছিলেন, রাধারানী তাকে খুলেছিলেন। তো এইখানে আরেকটি ব্যাখ্যা হতে পারে, যেটা বলছেন ওনারা, যে সংকেত অবসরে চ্যুত প্রণয়ত সংরজ্জুয়া রাধয়া পারব্ধ ভ্রুকুটিং হিরণ্য রসনা দামনা নিবদ্ধয়ং কার্তিকং জননী কৃত্তৎ সববরে প্রস্তাবনাপূর্বকং চাটুনি প্রথমন্তা পুলকং ধ্যায়ন দামোদর। রাধারানী বেঁধে ফেলেছিলেন দামোদরে।
তো এটা অন্য একটা হতে পারে যে নিবি অর্থ মূলধন, অর্থাৎ দামোদর, এটা তো ব্যাখ্যা, কারণ উনি তো লিখে গেছেন, টিকা করছেন এরা। বিল্বমঙ্গল মহাপ্রভুরও আগে, মহাপ্রভু বিল্বমঙ্গলের গ্রন্থখানি এনেছিলেন, মহাপ্রভু জয়দেবের গ্রন্থ এনেছিলেন, গম্ভীরা পাঠ করেছেন, এটা আগে। তো মহাপ্রভু এরা সব টিকা করছেন আমাদের কৃষ্ণদাস গোস্বামী, যে নিবি অর্থাৎ এই অর্থ হতে পারে, এটা ভবিষ্যপুরাণে বললেন নিবি দামোদর, ভবিষ্যপুরাণে বলা আছে যে রাধারানী গোবিন্দকে বন্ধন করে দিলে, কিন্তু এনারা ব্যাখ্যা করছেন এই অর্থেও হতে পারে নিবি অর্থ মূলধন, অর্থাৎ দামোদর তুমি আমার মূলধন, তোমার স্থিরবশ কুসুম গুচ্ছই আমার সম্পত্তি, এমন যে আমি লীলাসুখ আমার দ্বারা রচিত কৃষ্ণ কর্ণামৃত শত শত কল্প ব্যাপিয়া যেন রসিক ভক্তগণের হৃদয়ে প্রবাহিত হয়। আবার কেউ কেউ বলেন লীলাসুখের মাতার নাম নিবি, পিতার নাম দামোদর, এই নিবি দামোদর। কেউ কেউ বলছেন, এটা সমস্ত অনুমান, কেউ কেউ বলছেন লীলাসুখের মাতার নাম নিবি, পিতার নাম দামোদর। গ্রন্থকার এখানে প্রকারান্তরে পিতা ও মাতার নামই উল্লেখ করিয়া আত্মপরিচয় দিয়াছেন। ঈশানদেব হয়তো তার বিদ্যার শিক্ষাগুরু। এরা ঈশানদেব ব্যাখ্যা করলেন ঈশ্বর রাধা, আন প্রাণ, রাধারানীর প্রাণ ঈশান। এরা ব্যাখ্যা করছেন যে ঈশানদেব হয়তো তার বিদ্যার শিক্ষাগুরু, অপর কোনো গ্রন্থে আর সবিষয়ে হয়তো পরিচয় পাওয়া যেতে পারে। তো এইভাবেই এটাকে গ্রহণ করা হয়েছে নিবি দামোদর। তাহলে আমার আজকে এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থখানি পাঠ শুরু আমি করলাম। মহাপ্রভু তো নিয়ে এলেন লীলা আস্বাদন, উনি নিজে করলেন আস্বাদন, রাধাভাবে ভাবিত হয়ে লীলা আস্বাদন করলেন, রূপ গোস্বামীকে পড়িয়ে রসগ্রন্থ নির্মাণ করতে বললেন, রূপ সমস্তগুলো ব্যাখ্যা করে আমাদের দিলেন, এবং জীব গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, বৃহৎ মানে ভাগবতে বা রূপ লঘু ভাগবতে, সভাবলী গ্রন্থে যেমন উত্তরা বরলিতে আমাদের সনাতন গোস্বামী, সভাবলীতে জীব গোস্বামী পাদ লিখলেন। এই আস্বাদন, লীলা রস আস্বাদন, এই জীবনের এই হলো একমাত্র সাধন। যত পড়াশুনো করুন, যত অধ্যয়ন করুন, যত রতি নমন করুন, যত কিছু করুন, এটাই হলো মূল, যে স্মরণ আস্বাদন, যেটা রাগ অনুরাগ ভক্তির, যে আমি পার্ট 1 পার্ট 2-তে বলেছি, আবার আমি আজকে বললাম পার্ট 3-তে এইটুকু, যে লীলা আস্বাদন করতে গেলে আমি বিল্বমঙ্গল আনলাম কেন, এরা বিল্বমঙ্গল কেমন আস্বাদন করলেন, উনি 112টি প্রলাপ করলেন গোবিন্দের সঙ্গে, অষ্টসুখ সাত্ত্বিকভাবে বিবাহিত হয়ে গোবিন্দকে আলিঙ্গন করলেন, গোবিন্দের সঙ্গে কথাবার্তা করলেন, বিবাদে জড়িয়ে গেলেন। এই যে আস্বাদন, এটা কিসের আস্বাদন? অষ্টসাত্ত্বিকভাবে আস্বাদন কিসের? না, মঞ্জুরি ভাবের সাধন, মঞ্জুরি ভাবের সাধন। গুরু প্রদত্ত যে মঞ্জুরি দেহ, সেই মঞ্জুরি দেহে আমরা কত দূর এগোতে পারি তারই সাধন। যত সাধন করবেন তত দূর আপনি এগোতে পারবেন, মধুর রসে আস্বাদিত হবেন, আনন্দময় লোকে বিচরণ করতে পারবেন। এটাই হলো ভজনের শেষ ধাপ। যত আপনি মঞ্জুরি দেহে আপনি সিদ্ধ স্বরূপে আস্বাদন করতে থাকবেন, ততই আপনার আস্বাদন বাড়বে। কীভাবে আস্বাদন করবেন? পূর্ব পুরুষ, পূর্ব মহৎগণের যে আচরণ, যেভাবে উনি করেছে গমন, সেই পথ ধরে করিব আমরা অনুগমন। সেই পথ ধরে অনুগমন করতে গেলে আমাদের তাদের চরণে একেবারে নিয়োজিত হয়ে, তাদের চরণ রসে নিমজ্জিত হয়ে, গ্রন্থ মজে বিচরণ করে নিত্য আস্বাদন করতে হবে, নিত্য রসে রসিক ভক্তদের সঙ্গ করতে হবে। করতে করতে এই আস্বাদন বাড়বে, যত আস্বাদন বাড়বে তত মধুর অনুভূতি বাড়বে। এই আজকে আমি রাগানুগা ভজনের পার্ট 3 একটু অংশ দিলাম। আমি ধীরে ধীরে যতটা আমার, এই ভজন খুব কঠিন, এই ভজন মার্গে কেউ বলতে পারে না যে আমি সব
পেয়ে গেছি, অসম্ভব। মহাপ্রভু পর্যন্ত একটি জীবন ক্রন্দন করে করে সেই শুধু আস্বাদন করতে গেলেন। এত সোজা জিনিস নয় এটা। তিনি কতটুকু আস্বাদন করেছেন, ওই 12টি বছর একটি ঘরের মধ্যে থেকেই রাধার ভাবে অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ করে উনি শুধু বেরিয়েছেন। কতখানি করেছেন উনি বলতে পারবেন। এটা 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 একটা ভজনের অন্তিম দিক, জীবনের শেষ দিন পর্যন্ত ভজন করে যান, জনম জনম ভজন করে গেলেও হয়তো এর আস্বাদন নাও মিলতে পারে। তো আজকে আমি লাস্টে একটি কথা বলি। কৃষ্ণ কথা কহিতে কত মধুর লাগে, যদি কৃষ্ণ চরণ সুধা হৃদয়ে ভাসে, কৃষ্ণ গুণ গাথা কৃষ্ণ মাধুরী সুধা, ভক্ত মুখে মুখে বহে আনন্দ সুধা, লীলাসুখ কহে কৃষ্ণ মাধুরী, কৃষ্ণ কহে আরো কহ ভরুক পরাণী। মনোহর দাস কহে, দূর দিগন্তে অসীম শূন্যে মনটি যখন যায় উড়ে, ভূমিতে ভূমিতে কত না ব্রহ্মাণ্ডে, বৈকুণ্ঠে আর গোলক মাঝে, রাধা কৃষ্ণ যেথা বিরাজে, স্মরণকালে মানস নয়নে করি আস্বাদন কত মধুর হরসে, এই কামনা বাসনা ধরি হৃদয়ে, বলি কথা কত, বলি কথা যত, আনন্দ যত, কৃষ্ণ রস সুধায় মজি যত, ব্যথা যত দুঃখ তত, যাতনা যত মায়া যত, ভক্তি যত আস্বাদিব যত, সেবা যত সেবিব যত, কৃপা যত লোভিব যত, চরণ সুধায় মজিব যত। কৃপার কথা কি বলিব সখা, যাহার প্রতি হয় কৃপা সেই তো বোঝে তাহার মজা, ভজন সাধনের নাহি দিশা, কবু যদি হয় এমন কথা, কৃপা করেন রাধা পাই যদি পরম দিশা। মনোহর দাসের এই কথা। সবার চরণে করি বন্দন, কৃপা করে দাও ভক্তি রসসুধা ধন, পারি যদি করিতে নিবেদন, এই মধুর আস্বাদনের এক বিন্দু ভক্ত চরণে করিব আমি নিবেদন। জয় জয় শ্রী রাধেশ্যাম।